আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে স্বামী স্ত্রীর সাথে ঘটে যাওয়া এমন একটি হৃদয় বিদারক ঘটনা সম্পর্কে আপনাদেরকে বলতে চলেছি, যেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন এবং আপনি কাঁদতে বাধ্য হবেন। এই চমৎকার ঘটনাটি জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এই ঘটনা থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন, কারণ এই ঘটনায় রয়েছে আমাদের সকলের জন্যই শিক্ষা। তাই সেই শিক্ষা অর্জন করতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, আমরা মূল আলোচনায় ফিরে যাই। একটি ছেলে ও একটি মেয়ে একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করত। মেয়েটি পুরো ইউনিভার্সিটিতে সবচেয়ে সুন্দরী ছিল, আর ছেলেটি ভার্সিটির সব ছেলের মাঝে অমায়িক ছিল। তাদের দুজনের মাঝে কথা আদান প্রদান হতে থাকে। একটা সময় পর তাদের মাঝে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। ঘটনা অনেকটা লাইলি মজনুর মতো ছিল। তাদের দুজনের পরিবারের মধ্যে চরম শত্রুতা ছিল। তাদের দুই পরিবারের মধ্যে সম্পর্ক হওয়া যেন অসম্ভব এক ব্যাপার ছিল। তারা দুজনেই সম্ভ্রান্ত পরিবারের ছিল। না তারা পালিয়ে বিয়ে করতে পারত, আর না তাদের পরিবার দাম্ভিকতা ছেড়ে তাদের এক করত। ব্যাপারটি হাতের বাইরে চলে যাওয়াতে ছেলে ও মেয়েটি সিদ্ধান্ত নেয় কোনো দিনই তারা বিয়ে করবে না। দুজনে দুজনের বাসায় থাকতে লাগলো। 5 বছর পর্যন্ত তাদের মধ্যে কোনো কথা হলো না। তাদের বাবা মা তাদেরকে বিয়ের জন্য বলতে থাকে, আর তারা মানা করতে থাকে। শেষমেশ মেয়েটির পরিবার হার মানল। মেয়েটি ছেলেটিকে ফোন করে হেলো বলল, আর ছেলেটি জবাব দিল, বলো বরযাত্রী নিয়ে কখন আসতে হবে। দুজনের বিয়ে হলো এবং তারা সংসার করা শুরু করলো। ছেলেটি ব্যবসা করা শুরু করলো। আল্লাহ তাআলা তাতে বরকত দিলেন। দুজনে খুব খুশিতে জীবন যাপন করতে লাগলো। বিয়ের 20 বছর পার হয়ে গেল। এর মধ্যে তাদের 3টি সন্তান হয়েছিল। মহিলাটির তার সৌন্দর্যের উপর গর্ব ছিল, থাকবেই না কেন। 45 বছর বয়সে 3 বাচ্চার মা হওয়ার পরও তাকে দেখে যুবতী মেয়েদের মতো লাগত। স্বামীও তার স্ত্রীকে খুব ভালোবাসত। প্রতিদিন মন ভরে তার প্রশংসা করত। কিন্তু এরপর একদিন এমন কিছু হলো যা হওয়া উচিত ছিল না। মেয়েটির শরীরে একটি ফোড়া দেখা দিল। ক্রমশ সেটি কমার বদলে বাড়তে থাকলো। ডাক্তারের কাছে গেলে জানতে পারল সেটি ত্বকের ক্যান্সারের রূপ নিয়েছে। স্বামী তার স্ত্রীকে অনেক ভালোবাসত। সে তার স্ত্রীকে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে, এক ডাক্তার থেকে আরেক ডাক্তার, এক শহর থেকে আরেক শহর চিকিৎসার জন্য নিয়ে যেতে থাকলো। কিন্তু সব ডাক্তার পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। ব্যাপারটি এখন হাতের নাগালের বাইরে চলে গিয়েছে। এক সমস্যা যেতে না যেতেই আরেক সমস্যা এসে হাজির হলো। মহিলাটির স্বামীর গাড়ি ট্রাকের সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট করে। তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাকে জানানো হয় যে সে আজীবনের মতো চোখে দেখতে পারবে না। সে সারা জীবনের জন্য অন্ধ হয়ে গিয়েছে। বন্ধুরা, শহরের সবচেয়ে সুখী দম্পতির অবস্থা দেখুন। স্ত্রী ত্বকের ক্যান্সারে আক্রান্ত আর স্বামী অন্ধ। মানুষ এদের দেখলে মুখ ঘুরিয়ে নিত, কিন্তু এরপরও তারা দুজনে খুব সকালে উঠে হাঁটতে যায়, একসাথে রেস্টুরেন্টে বসে খাবার খায়। স্বামী স্ত্রীর হাত ধরে হাঁটত, স্ত্রী স্বামীকে পথ নির্দেশনা দিত এবং স্বামী সেই মতোই চলত। এভাবে বেশ কিছু মাস চলতে থাকে। এরপর একদিন স্ত্রী তার স্বামীর কাছে অদ্ভুত কিছু চেয়ে বসে। সে তার স্বামীকে জানায় যে সে একা সুইজারল্যান্ড যেতে চায়। স্বামী এতে খুব অবাক হয়। সে তাকে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। স্ত্রী জানায় সে একটু একা থাকতে চায়। স্বামী তার স্ত্রীর সঙ্গে যাবার অনেক চেষ্টা করল, কিন্তু কিছুতেই কোনো কাজ হলো না। শেষমেশ সে তার স্ত্রীকে একা একা যাওয়ার অনুমতি দিল। এরপর স্ত্রী সুইজারল্যান্ড চলে গিয়েছিল। স্বামী এই 10 দিন খুবই কষ্টে কাটিয়েছিল, কেননা বিয়ের 20 বছরে
সে কোনোদিন একা থাকেনি। এটা যেন তাদের বিচ্ছেদের 10 দিন ছিল। পাহাড়ের মতো মনে হচ্ছিল তার এই 10 দিন। 10 দিন পর স্ত্রী ফিরে আসার কথা ছিল। স্ত্রীকে আনার জন্য সে এয়ারপোর্টে গিয়েছিল, কিন্তু তার স্ত্রী আসেনি। বাসায় এসে সে তার স্ত্রীকে ফোন করতে থাকে, কিন্তু কোনোভাবেই সে তার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। সন্ধ্যায় তার বাসায় একটি চিঠি আসে। ছেলে বাবাকে সে চিঠি পড়ে শোনালো। সে চিঠি যেন কোনো চিঠি ছিল না, সেটি যেন কিয়ামতের কোনো বার্তা ছিল, যার শিকার পুরো পরিবারকে হতে হয়েছিল। মহিলাটি স্বেচ্ছা মৃত্যুর জন্য গিয়েছিল। সে কোনোভাবেই ক্যান্সারের কষ্ট সহ্য করতে পারছিল না, তাই শেষ ইচ্ছা হিসেবে মৃত্যুর পথ বেছে নিয়েছিল। জীবনের শেষ 10 দিন সেখানে কাটালো এবং নিজের মৃত্যুর দিন ঠিক করল। মহিলাটি তার শেষ ইচ্ছাস্বরূপ বাড়িতে একটি চিঠি লিখল। ছেলে হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে সে চিঠি পড়ছিল এবং স্বামী মাথা নিচু করে তার স্ত্রীর শেষ কথাগুলো শুনছিল। চিঠিতে মেয়েটি তার জীবনের সব ঘটনা সংক্ষেপে জানিয়েছিল। কেন তারা কলেজে লড়াই ঝগড়া করত, কিভাবে তাদের মধ্যে প্রেম হয়েছিল, কিভাবে সে বিচ্ছেদের 5 বছর কাটিয়েছে, বিয়ের পর কেন সে তার সন্তানদের নানের হাতে দিয়েছিল। সেখানে সে বলেছিল, আমি আমার ভালোবাসাকে কারোর সঙ্গে ভাগ করতে দিতে চাইনি, এমনকি আমার সন্তানদের সঙ্গেও না। কিভাবে ও তাড়াতাড়ি বিয়ের 20 বছর কেটেছিল তাও সেখানে লেখা ছিল। যখন তার দেহে প্রথম ক্যান্সারের লক্ষণ প্রকাশ পেল তখন তার কেমন লেগেছিল। সে প্রতিনিয়ত নিজেকে কুৎসিত থেকে কুৎসিতর হতে দেখেছিল, তখন তার কেমন লেগেছিল। সে এসব ভাগ্যের পরিহাস ভেবে মেনেও নিয়েছিল। সে বলল, এরপর আপনি আমার বাচ্চাদেরকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিলেন। আপনি এমনটা কেন করেছিলেন তা আমি জানি। আপনি চাননি আমার সন্তানেরা আমাকে এ অবস্থায় দেখুক, আর আমি তাদের চোখে আমার জন্য সমবেদনা দেখেছি। আর আমি এও জানি আপনি প্রতিদিন কাজের লোকদের ঘুষ দিয়ে দেন যেন তারা প্রতিদিন কোনো না কোনো আয়না ভেঙে ফেলে। যখনই আমি আপনাকে নতুন আয়না লাগাতে বলতাম আপনি তো হেসে উড়িয়ে দিতেন। এভাবে এক এক করে সব আয়না গায়েব হয়ে গেল, কারণ আপনি চাননি যে আমি আয়নায় আমার এই চেহারা দেখি। ব্যাপারটা এখানে সীমাবদ্ধ থাকলে হতো, কিন্তু শেষমেশ আপনি অ্যাক্সিডেন্ট করলেন, নিজেকে অন্ধ সাব্যস্ত করলেন। আমি জানি যে আপনি অন্ধ নন। আমি জানি যে আপনি এটা কেন করেছিলেন, যেন আপনার মনে হয় না যে আমি এটা মনে করি যে আমি আপনাকে আমার বিভৎস চেহারা দেখাচ্ছি। আপনার এমন নাটক ভালোবাসার এমন নিদর্শন ছিল যা আমার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছিল না। তাই আমি এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন আপনি প্লিজ এই অন্ধ হওয়ার নাটকটা বন্ধ করুন আর এই চিঠিটা পড়ুন। এ কথা বলার পর ছেলের মুখ থেকে চিৎকার বের হয়ে এলো। বাবা এসে চিঠিটি হাতে নিলেন এবং জোরে জোরে পড়তে শুরু করলেন। আপনি প্লিজ আমার যাওয়ার পর নিজের খেয়াল রাখবেন। তোয়ালেগুলো সব আলমারিতে রাখা আছে। আমি দর্জিকে 5 বছরে কাপড় দিয়ে রেখে এসেছি। প্রতি বছর আপনাকে সে 10 জোড়া করে জামা বানিয়ে দেবে। সে কাপড় না ছেঁড়া পর্যন্ত পরতে হবে। প্রতিদিন দাঁত ব্রাশ করবেন। প্রতিদিন সকালে হাঁটতে বেরোতে বলবেন না। পাখিদের নিয়ম করে খাবার দেবেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।